আমাদেরকে অনেকে দেখলে অনেক প্রশ্ন করে, অনেকে যা প্রশ্ন করতো সেটা নিয়ে অত মাথা ঘামানোর কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন আমার ধর্মের মধ্যেও বা হয়তো আমার ধর্মের নাম নিয়ে আসলে আমার ধর্মের লোক নয়, সে ইচ্ছা করে আমার ধর্মকে ছোট করার জন্য বলবে এই মূর্তি পূজা এরা করে, মূর্তির মধ্যে কি ভগবান থাকে? কেন মূর্তি পূজা? এর মধ্যে কি ভগবান থাকে? অবশ্যই থাকে। হ্যাঁ, অবশ্যই। আমাদের বাংলাদেশে একজন জিজ্ঞেস করেছিলেন এরকম আমার গুরুদেবকে যে বলুন তো যে ভগবান কি সব জায়গায় নাই? বলো তো মা, ভগবান সব জায়গায় নাই, আছে কি নাই? আছে। ওই ভগবান যদি সব জায়গায় থাকে তাহলে আলাদা করে মূর্তি করে পুজো করার কি দরকার? কোনো দরকার আছে? ভগবান তো সব জায়গাতেই আছে, দরকার আছে পুজো করার? কি বলো বলো, উত্তর দাও। কেন আছে? সব জায়গাতেই তো ভগবান আছে। তো ওখানে কি হয়েছিল জানো? তখন খুব গরম ছিল, তো পাখা চলছিল, অনেক ছেলেরা বসে আছে। তো একটা ছেলে উঠে বলছেন যে এখান থেকে তুমি যাও, তারপর আমি উত্তর দেবো। আমি উত্তর দিয়ে দিয়েছি। কেন এখান থেকে যেতে বলছো? বলে যাও ভাই, তুমি বাইরে যাও। তখন খুব রোদ, দূর বাইরে খুব রোদ, কড়া রোদ, গরম। তুমি বাইরে গিয়ে বসো, তুমি 5 মিনিট পরে এসো, আমি 5 মিনিট পরে উত্তর দেবো। বাইরে যাবো কেন? তুমি এখনই উত্তর দাও। বলে বাইরে যাবে না কেন? বলে যে গরম। ও তখন বলছে আচ্ছা বলো তো, তোমাকে এবার আমি জিজ্ঞেস করছি বাতাস সব জায়গায় আছে কি নাই? বাতাস সব জায়গায় আছে কি নাই বলো? আছে। সব জায়গায় যদি বাতাস আছে, তুমি ফ্যানের নিচে কেন বসছো? ওকে জিজ্ঞেস করেছো। সব জায়গায় বাতাস আছে, ফ্যানের নিচে বসার দরকার কি? বলে বাতাস সব জায়গায় আছে, কিন্তু ফ্যানের নিচে যে আরামটা অনুভব করা যায় সেই অনুভবটা সব জায়গায় হবে না। ভগবান সব জায়গায় আছে, কিন্তু মূর্তির মধ্যে যেরকম আমি অনুভব করতে পারি, যেটা আমার মা দেখবে মায়ের যখন বিসর্জন হয় তোমরা সবাই কাঁদতে থাকো। কেন কেন? তোমাদেরকে কেউ বলে নাকি না চিমটি কাটে যাই কাটে নাকি কেউ ঢাকটা দেবে বলে কাঁদ 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 হয় বলে? কেউ বলে না। কেন কাঁদো বলো তো? কেন কাঁদো? তোমাদের মনের মধ্যে মনে হয় এটা কোনো মূর্তি নয়, সাক্ষাৎ আমার মা বা আমার মেয়ে। তো মেয়ে চলে যাবে তো মায়ের তো মন খারাপ হবে, চোখে জল আসবেই। যদি সব জায়গায় ভগবান আছে এই মনোভাব থাকে, তাহলে চোখে জল আসবে না। আর যখন ভাববে যে মূর্তির মধ্যে আমার মা আছে, আমার মেয়ে আছে, তার যখন বিসর্জন হবে দেখবে সব মারা হাও হাও করে কাঁদবে। যখন তোমরা মাকে ওলাও, মা যখন চলে যাবেন সিঁদুর মাখো, তখন মনের মধ্যে দুঃখ হয় না মা? কষ্ট হয় না? কষ্ট হয় তো না? ভাবছো আমাদের ধর্মটা কত সুন্দর, যে এখানে আমি অনুভব করতে পারি। গ্যারান্টি বাতাস সব জায়গায় আছে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে দেখো আমার পিছনে বেলুন টানানো আছে না, এই বেলুনের মধ্যে বাতাস আছে কি নাই? গ্যারান্টি একদম এর মধ্যে আছেই। বলে সব জায়গায় আছে আমি বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে আমি জানি বাতাস আছে। কেন? যদি বাতাস না থাকতো এই বেলুনটা চুপ সে যেত। তাই এর মধ্যে গ্যারান্টি দিয়ে বলা যায় যে এর মধ্যে বাতাস আছেই। ঠিক সেই রকম আমাদের মূর্তির মধ্যে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্যে ভগবান আছেই। এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের অনুভব করতে হবে।